তবে যোগ্য পাত্র, আমরা আজকাল যোগ্য পাত্র মনে করি যে চাকরি, টাকা পয়সা হলেই যোগ্য। বলছে টাকা আছে তো, বলছে হ্যাঁ, ঘর বাড়ি, পাকা ঘর বাড়ি, কিন্তু ছেলে অল্প একটু মদ খায়। বলছে ও তো সবাই খায় আজকাল, ওতে কিছু হবে না। বাবা অল্প একটু কবে অনেক বেশি হয়ে যাবে, ওই যেই পাকা বাড়ি সেই পাকা বাড়িও বেঁচে ফেলবে ওই মদে। চিন্তা করো না, বেশি দিন লাগে না। যারা মদ খায় তাদের বেশি দিন লাগে না ওই ঘর বাড়ি বিক্রি করে দিতে। প্রত্যক্ষ প্রমাণ আছে, মদ খেয়ে সব বিসর্জন দিয়েছে, ঘর বাড়ি সহিত লিখে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, বিবাহে দহেজের কথা হয়, ছেলে দহেজ চাইছে। কি চাইছে? একটা গাড়ি লাগবে, সোনার চেন লাগবে, তাই গাড়ি বর্তমান 1.5 লাখ টাকা, সোনার চেন ওই 1 লাখ টাকা, 2.5 লাখ টাকার দহেজ, সব নিয়ে দিয়ে 3 লাখ টাকার দহেজ চেয়েছে, ছেলে চেয়েছে। আর মেয়ের বাবা কি চেয়েছে? বলছে চাকরি, ছেলে যেন চাকরি করে। আচ্ছা, মেয়ের বাবা দহেজ চাইনি এখানে, মানে যদিও 50,000 টাকা তার বেতন হয়, তাহলে সারা বছরে 6 লাখ টাকা, সারা বছরে 6 লাখ টাকা, মানে এক বছর করে 6 লাখ টাকা করে যদি জমা হয়, তাহলে যদি 50 বছর থাকে ছেলেটার চাকরি, তাহলে অনেক লক্ষ টাকা, কোটি টাকা হবে। তো মেয়ের বাবা যে কোটি টাকা দহেজের আশা করে বসে আছে। রাজস্থানে এক বিবাহ জন্য পাত্র দেখা হয়েছে, ছেলে কিছু করে না কিন্তু জমি আছে অনেক। মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখে বলছে মেয়ে আমাদের পছন্দ। বলছে দহেজে কি প্রয়োজন? বলছে 1 টাকা দেবে আর মেয়েটা আমাদের বিবাহ, ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দেবে। বলছে চাকরি? বলছে না চাকরি নেই, জমি আছে আমাদের অনেক। বলছে না, আমার মেয়ে বিবাহ দেবে না। ছেলেটা চেষ্টা করে, ছেলেটার চাকরি হয়েছে। যখন চাকরি হয়েছে, ছেলেটার বিবাহের জন্য আবার মেয়ে তালাশ করছে। সেই বাড়ির সেই মেয়ের বাবা এসে বলছে তোমার ছেলে, শুনেছি তোমার ছেলে নাকি চাকরি পেয়েছে, আমার মেয়েটাকে বিবাহ দেবে। বলছে বিবাহ দেবে তো ঠিক আছে, দহেজও দিতে হবে। বলছে আগে তো বলছিল 1 টাকা। বলছে আগে আমার ছেলের জন্য আমি একটা বৌমা তালাশ করছিলাম, এখন তুমি তোমার মেয়েকে, আমার চাকরি দেখে, আমার ছেলের চাকরি দেখে তোমার মেয়েকে বিক্রি করতে আসছো, তাই দহেজের কথা আমি বলেছি। এই চাকরি করে সত্যই বলছি, মেয়ে দহেজ নিচ্ছে না ছেলে দহেজ নিচ্ছে বোঝা যাচ্ছে না। মেয়ের বাবার দহেজের কামনা না ছেলের বাবার দহেজের কামনা বোঝা যাচ্ছে না। যোগ্য পাত্র কেউ তালাশ করছে না, শুধু পয়সা তালাশ করছে। এইটা বর্তমান জগতের সত্য কথা। মনু রাজার কন্যা বিবাহ, রানীর রাজকুমারী, রাজা রাজকুমারীর বিবাহ বনবাসীর সঙ্গে হলো, বিধি বিধানে হয়েছে। তার ঘরে 9টা কন্যা জন্ম নিয়েছে। আর 9টা কন্যা যখন জন্ম নিয়েছে, দেহুতি একদিন কারদাম ঋষির কাছে এসে বলছে, ওগো স্বামী, স্ত্রীর পরম সৌভাগ্য গুণবান স্বামীর কাছ থেকে পুত্র প্রাপ্তি। দেহুতি একটি সুন্দর একটি কথা বলছে, ভাগবতে লিপিবদ্ধ আছে কথাটা। স্ত্রীর পরম সৌভাগ্য কিসে? বলছে স্ত্রীর পরম সৌভাগ্য গুণবান স্বামীর কাছ থেকে পুত্র প্রাপ্তি। স্ত্রীর পরম সৌভাগ্য, যদি স্বামী গুণবান না হয়, তার কাছ থেকে যতই পুত্র হোক, স্ত্রীর কদাচিত সৌভাগ্য হতে পারে না, পরম সৌভাগ্য হতে পারে না। দেহুতি প্রমাণ করলো এই কথাটা। তবে স্বামীরও গুণবান হতে হবে, পরম গুণবান হতে হবে, তবে সেই ঘরের সন্তান, পুত্র সন্তান পরম সুখী হবে, আদর্শবান হবে, গুণবান হবে, মা বাবাকে সুখী করবে। একটি পুত্র জন্ম নিয়েছে কপিল দেব, ভগবানের অংশ অবতার। বল কপিল ভগবান কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। দেহুতির আর কারদাম ঋষির বিবাহ বেদ বিধি অনুযায়ী হলো। আমাদের গ্রাম অঞ্চলে বেদ বিধি অনুযায়ী বিবাহ হয়।
বেদের মন্ত্র পড়া হয়, ভগবানকে সাক্ষী রাখা হয়, অগ্নিকে সাক্ষী রাখা হয়, গ্রাম সাক্ষী রেখে বিবাহ হয়, বেদের মন্ত্র উচ্চারণ হয়, যজ্ঞে আহুতি হয়, সংকল্প হয়, বিষ্ণু মন্ত্রে বিবাহ হয়। আমাদের গ্রাম অঞ্চলে বিবাহ, আমাদের এদিকেও আরেকটি বিবাহের কথা, রাজস্থানের বিবাহের কথা বলছি। একটি ছেলের বিবাহ ঠিক হয়েছে, মেয়ের বাড়ি খবর পাঠিয়ে দিয়েছে আমার একটু দহেজের চাহিদা আছে। বলছে কেমন দহেজের চাহিদা? বলছে কাগজে লিখে দিয়েছে। পড়ে দিচ্ছে মেয়ে পক্ষ, কাগজে লেখা ছিল, সুন্দর একটি কথা লেখা ছিল, কতগুলো কথা লেখা ছিল। বিবাহে দুটি আত্মা এক হয়, দুটি আত্মা এক হয়। অবশ্যই দুটি দেহ হতে পারে, কিন্তু আত্মা এক হয়, তাদের মন প্রাণ গতি এক হয়, তারা এক হয়ে সংসারে কাজ করে। আর সেই দুটি আত্মাকে এক করবার জন্য বেদ বিধি অনুযায়ী মন্ত্র অনুষ্ঠান হয়। আমার প্রথম চাহিদা বিবাহের মধ্যে, এই বর্তমান কিছুদিন পূর্বের কথা, বিবাহের মধ্যে কোনো অশ্লীল ধরনের গান বাজবে না। বিবাহে ডিজে বাজানো হয়, হয় কি না? বলছে আমার প্রথম কথা, বিবাহের মধ্যে গুরুজন ব্যক্তি থাকে, যাদের আশীর্বাদ নিয়ে আমাদের সাংসারিক জীবন সুখে হবে। বিবাহের মধ্যে গুরুজন থাকে কিনা, মা বাবা আত্মীয় স্বজন গুরুজন সকলেই থাকে, কিন্তু তার মধ্যে লিখে দিয়েছে কোনো অশ্লীল ধরনের গান বাজনা বাজবে না ডিজেতে। বলছে সুন্দর আদর্শপূর্ণ গান বাজনা বাজবে, প্রথম কথা। আর আমাদের এদিকে কেন অনেক জায়গাতে দেখা যায় বিবাহেতে গান চলছে ডিজেতে, হাম তো দারু পিয়েঙ্গে, এই নাচছে, ছেলেটা নাচছে, মেয়েটা নাচছে, আহা হাম তো দারু পিয়েঙ্গে, হাম তো দারু পিয়েঙ্গে, আরো কি কি যেন বলে, আমার এতটুকু মনে আছে। এই বাবা নাচছে, ছেলে নাচছে, বরাতি নাচছে। বাবা ওই ডিজের মধ্যে এই ধরনের গান বাজলে হাম তো দারু পিয়েঙ্গে, ওই যার বিবাহ হচ্ছে না তার ওই ঘরে যেই সন্তান জন্ম গ্রহণ করবে সেও জন্ম নিয়ে বলবে হাম ভি দারু পিয়েঙ্গে। বাবা তুমি না নেচেছিলে বিবাহে? ওই গুরুজনের সম্মুখে, ভাসুর শ্বশুর সবার সম্মুখে গান বাজছে হাম তো দারু পিয়েঙ্গে, আর সবাই হাত উঁচা করে নাচছে। আর ভগবানের আঙ্গিনায় এসে নৃত্য করতে তখন ভাসুর আর শ্বশুর এসে যায়। এই ছেলেটা কে আসলো, সবাই কে মাতামাতি করলো, আরো অনেক অশ্লীল ধরনের গান বাজনা। বিবাহ একটা ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠানে যদি ওই দারু পিয়েঙ্গে গান বাজে, তাহলে যেই স্বামীটা বিবাহ করছে, যেই ছেলেটা বিবাহ করছে আর মেয়েটা বিবাহ সূত্রে এক হচ্ছে, তাদের জীবনে কোনো আদর্শ থাকবে না, নেই ও আদর্শ। আজ বলছে আমার কোনো দহেজের চাহিদা নেই, কিন্তু কিছু কথাগুলো মানতে হবে বিবাহে। বলছে ব্রাহ্মণ যখন বেদ মন্ত্র উচ্চারণ করবে, কেউ ব্রাহ্মণকে সে রোগ টোক করবে না, প্রতিবাদ করবে না। ব্রাহ্মণ নিজের মনের সুখে বেদ মন্ত্র উচ্চারণ করে বিবাহ করার। ব্রাহ্মণকে কেউ অপমান করবে না বিবাহে। বলছে ক্যামেরাম্যান ফটো খিঁচবে, কিন্তু দূর থেকে, আসরের নিকটে আসবে না। আর ক্যামেরাম্যানের বলা অনুযায়ী নববধূ বিভিন্ন প্রকারের ভঙ্গিমায় ফটো খিঁচবে, এইটাও যেন বিবাহে না হয়। বলছে যেইটা প্রকৃতি ভাবে বিবাহ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেইভাবেই যেন ফটো তুলবে। ওই ক্যামেরাম্যান এসে বলবে তুমি ভঙ্গিমা করে দাঁড়াও, আমি ফটো তুলবো, এই ভঙ্গিমাও যেন বিবাহে না হয়। এটা বিবাহ সূত্র। বিবাহ হচ্ছে, কোনো ফিল্মের শুটিং হচ্ছে না, লেখা ছিল সেই কাগজে। বলছে বিবাহ সম্পন্ন দিনের মধ্যে হবে, দিনের মধ্যে সবাই সেবা পেয়ে নিজের নিজের ঘরে ফিরে যাবে সুস্থভাবে। রাত্রে কোনো খাওয়া দাওয়া হবে না, দিনেই বিবাহ হবে, আর ভোজনও দিনেই হবে।
বিবাহে কোনো আমিষ মদ মাংস কিছু চলবে না, কারণ বিবাহে বেদ মন্ত্র অনুযায়ী সকল দেবতাদের আহ্বান করা হয় নববিবাহিতাদের আশীর্বাদ করতে, যেন তাদের জীবন সুখময় আনন্দময় মঙ্গলময় হয়। কিন্তু ওই মাছ মাংস মদের কারণে, অপবিত্রতার কারণে ওই আহ্বান করা দেবতা ওই বিবাহের আসর ছেড়ে দিয়ে চলে যায় বরবধূকে আশীর্বাদ না দিয়ে। আমার বিবাহ জীবনের আরম্ভ আমি করব দেবতাদের আশীর্বাদ নিয়ে, গুরুজনের আশীর্বাদ নিয়ে, দেবতাদের রুষ্ট করে আমি বিবাহ করতে চাই না। লিখে দিয়েছে কন্যা পক্ষ, সব কথাটা মেনে নিয়েছে, বলছে তুমি যা বলছো তাই হবে। সুন্দরভাবে বিবাহ হলো, কন্যা নিজের শ্বশুর বাড়ি চলে গেল, আনন্দে তারা জীবন বসবাস করছে। এই সমস্ত কথা দিয়ে আমাদেরও শিখতে হয় বিবাহ কেমন, বিবাহ ধর্ম, ধর্ম অনুষ্ঠান। এই ধর্ম অনুষ্ঠানকে যে আমরা করেছি ছিন্ন বিচ্ছিন্ন, রাধে প্রেম সে বলো, আমরাই করেছি, বিদেশ থেকে কেউ এসে করে দেয়নি আমাদের, এসব করেছে নাকি? রাধে আমরাই করে দিয়েছি আমাদের ধর্মকে ছিন্ন বিচ্ছিন্ন। দেবতারা আশীর্বাদ না দিয়ে রুষ্ট হয়ে চলে যায় সেই বিবাহ আসর ছেড়ে দিয়ে, বিষ্ণু রুষ্ট হয়ে সেই আসর ছেড়ে দিয়ে চলে যায়, অগ্নি রুষ্ট হয়ে সেই আসর থেকে চলে যায়, ক্রুদ্ধ হয়ে চলে যায়, তারা আশীর্বাদ দেয় না। আর আমাদের আশীর্বাদে তাদের জীবন সুখী হবে এ কথা যেন আমরাও ভুলে যাই। মদে দাঁড়াতে পারছে না, আশীর্বাদ করছে বরবধূ তুমি সুখে থাকো। মাংস খেয়ে অপবিত্র হাত নিয়ে আসছে আশীর্বাদ করতে, বরবধূ তুমি সুখে থাকো। এই অপবিত্র হাতে আশীর্বাদ ফলিত হবে না। আশীর্বাদের জন্য তো পূজনীয় হাতের দরকার, যেই হাত থেকে ভগবানের শ্রীচরণ সেবিত হয়, জীব সেবা হয়, লোকের সেবা হয়। রাধে প্রেম সে বলো। হয়তো কথাগুলো হয়তো ভালো লাগছে না, কিন্তু ওষুধ খেতে হয়তো কটু, কিন্তু উপকারী অবশ্যই। আচরণ করবে, দেখবে জীবনটা ভালো হবে, সুন্দর হবে। রাধে প্রেম সে বলো, সবাই বলো রাধে রাধে। আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রীতি করে নেবে, কারণ যতদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রীতি না হচ্ছে, প্রেম না হচ্ছে আমাদের, তত সময় আমাদের এই জীবন থেকে কুসংস্কারগুলো দূরে যাচ্ছে না। কথাগুলো আমরা মেনে নিতে পারছি না, আমরা ভালো করে মেনে নিচ্ছি, বৈষ্ণবরা মেনে নিচ্ছে, ধীরে ধীরে বৈষ্ণবরাও পূর্ণভাবে মেনে নিচ্ছে। 20 নম্বরে আমার গুরু ভাই আছে একজন, ছেলে বিবাহ দেবে, গ্রাম থেকে খুব প্রেশার দিয়েছে, বিবাহে আমিষ দিতেই হবে। উনি বলছে আমার এই ধর্ম ক্ষেত্রে, ধর্মের কাজে আমি আমিষ দান করব না। বলছে তোমার আঙ্গিনায় না করো, অন্য উঠানে। বলছে টাকা তো আমার টাকা দিয়ে আমার ছেলের বিবাহে আমি কদাচিৎ আমিষ ভোজন করাবো না। গ্রামের লোক প্রেশার দিয়েছে, 20 নম্বরের কথা। আমার সেই গুরু ভাই, সেই দাদা মানেনি, বলছে নিরামিষই দান করবো, খাওয়াবো, আমি সবাই সেবা দেবো। নিরামিষই করছে, সবাই আসছে, খেয়ে বরবধূকে আশীর্বাদ করে গেছে। বৈষ্ণবদের সিদ্ধান্ত। আবার বৈষ্ণবরাও এলোমেলো হয়ে যায়, এমন না যে বৈষ্ণবরা অনেক ভালো। 57 নম্বরে বৈষ্ণবের বাড়ি পুত্র বিবাহ দিয়েছে, আমিষ খাইয়েছে। নিন্দা করি আমি এই গৃহকর্ম। কোন জায়গায় বৈষ্ণব ধর্মের মুখ উজ্জ্বল করছে, আবার কোন জায়গায় বৈষ্ণব ধর্মের মুখে কালি মেখে দিচ্ছে। আবার আমরা মনুষ্য হয়ে কোন জায়গায় ধর্মকে উজ্জ্বল করছি, আবার ধর্মের মুখে আমরাই কালি মাখছি। কেমন মনুষ্য হলাম আমরা? না ধর্মের হলাম, না অধর্মের হলাম। অধর্মের হয়ে তো শিশুপাল আদি, যারা সিন্ধু আদি, তারা মুক্তি পেয়েছে। আমরা তো না অধর্মী হলেম, না ধর্ম হলেম, ধার্মিক হলেম। কোনোটাই তো ঠিকভাবে হচ্ছে না আমাদের। রাধে প্রেম সে বলো। সব থেকে বিধি এই, জীবনে আদর্শ পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করে নিলে। যতদিন এই প্রীতি না হচ্ছে, ততদিন আদর্শ জীবনে বসবে না। রাধে প্রেম সে বলো। রাধে রাধে। हे मुरलीधर छलिया
हम तुमसे मोहब्बत कर बैठे, गम पहले से ही तो कम तो न थे कि और मुसीबत ले बैठे। मुरलीधर छली या मोहन, हम तुमसे मोहब्बत कर बैठे। मुरलीधर छली या मोहन, हम तुमसे मोहब्बत कर बैठे। दिल कहता है तुम सुंदर हो, आँखें कहती है दिखलाओ। दिल कहता है तुम सुंदर हो, तुम मिलते नहीं हो आकर के, तुम मिलते नहीं हो आकर के, तुम मिलते नहीं हो आकर के। हम कैसे कह दें कि बैठा है। तुमसे मोहब्बत कर बैठे। मुरलीधर महिमा सुन के हैरान है हम, तुम मिल जाओ तो चैन मिले। महिमा सुन के हैरान है हम, तुम मिल जाओ तो चैन मिले। मन खोज के भी तुम्हें पाता नहीं, मन खोज के भी तुम्हें पाता नहीं। तुम हो भी उसी मन में बैठे हो। मुरलीधर छली या मोहन, हम तुमसे मोहब्बत कर बैठे। मुरलीधर राधे बोल वृंदावन बिहारी लाल की, ब्रजेश्वरी राधा रानी की, श्रीमद् भागवत महापुराण की।
योगेश्वर घन श्याम तुम्हीं। राजेश्वर राजा राम तुम्हीं, प्रभु योगेश्वर घन श्याम तुम्हीं। धनुधारी कभी कभी मुरली बजा, धनुधारी बने कभी मुरली बजा। यमुना तट निज जन में बैठे हो, मुरलीधर चले या मोहन हम तुमसे मोहब्बत कर बैठी। मुरलीधर चलिया मोहन हम तुमसे मोहब्बत कर बैठे। गम पहले से ही तो कम तो न थे,